দর্শক বন্ধুরা, আজকের এই পর্বের আলোচ্য বিষয় ফাল্গুনী পূর্ণিমার সময়ক্ষণ এবং যেহেতু ফাল্গুনী পূর্ণিমার দিনেই হতে চলেছে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ। এই গ্রহণ কখন এবং কোন কোন জায়গায় দেখা যাবে, এই গ্রহণ আমাদের মানতে হবে কি না, সেই সঙ্গে এই গ্রহণে সূতকাল বৈধ কি না, এই গ্রহণে কি পাকপাত্র পরিত্যাগ করতে হবে, তা জানতে শেষ পর্যন্ত আজকের এই ভিডিওটি দেখার চেষ্টা করুন। আর ভালো লাগলে অবশ্যই অন্যদের দেখার সুযোগ করে দিতে ভিডিওটি লাইক এবং শেয়ার করতে পারেন। দর্শক বন্ধুরা, বাংলা পঞ্জিকা অনুসারে 18ই ফাল্গুন 1432, 3রা মার্চ 2026 মঙ্গলবার, ফাল্গুনী পূর্ণিমা ফাল্গুন মাসের শুক্লপক্ষের পূর্ণিমা তিথি। যে পূর্ণিমা ফাল্গুনী পূর্ণিমা এবং দোল পূর্ণিমা নামে পরিচিত, এবং সেই দিনই ভগবান শ্রী শ্রীকৃষ্ণের দোলযাত্রা উৎসব অনুষ্ঠিত হয়। দর্শক বন্ধুরা, পূর্ণিমা তিথি আরম্ভ হবে 17ই ফাল্গুন 2রা মার্চ সোমবার সন্ধ্যা 5:42 গতে আরম্ভ হয়ে যাবে পূর্ণিমা তিথি। আর পূর্ণিমা তিথি থাকবে 18ই ফাল্গুন 3রা মার্চ মঙ্গলবার বিকেলে 4:58 পর্যন্ত থাকবে এই পূর্ণিমা তিথি। সেদিনই পূর্ণিমার উপবাস এবং বিকেলে 4:58 মধ্যে দোল পূর্ণিমা, ভগবান শ্রী শ্রীকৃষ্ণের দোলযাত্রা, শ্রী শ্রী গৌর পূর্ণিমা ব্রত এবং ফাল্গুনী পূর্ণিমা ফাল্গুনী মনন্তরা স্নানদানাদি অনধ্যায়, অর্থাৎ ফাল্গুনী পূর্ণিমা উপলক্ষে বিকেলে 4:58 মধ্যে স্নানদানাদি করা যাবে। গোস্বামী মতে বসন্ত উৎসব, পূর্বারুণোদয়, দেবদোল এবং নবদ্বীপ ধামে শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর আবির্ভাব তিথি এবং পূজা। এই দিনে মঘা নক্ষত্র থাকবে সকাল 7:35 পর্যন্ত এবং শুকর্মা যোগ থাকবে সকাল 10:40 পর্যন্ত। ববকরণ থাকবে বিকেল 4:58 পর্যন্ত। শুভকর্ম গর্ভাধান, সীমান্ত উন্নয়ন, দীক্ষা, আরোগ্য স্নান আদি শুভকর্ম করা যাবে। তবে বিকেলে 4:58 মধ্যে স্ত্রী তৈল, মৎস্য মাংসাদি এবং সম্ভোগ নিষেধ। তৎপর কুষ্মাণ্ড বক্ষণ নিষেধ। অমৃত যোগ থাকবে সকাল 8:03 থেকে সকাল 10:28 পর্যন্ত। আবার দুপুর 12:54 থেকে দুপুর 2:31 পর্যন্ত থাকবে অমৃত যোগ। এই দিনে সকালে 7:28 থেকে সকাল 8:56 পর্যন্ত থাকবে বারবেলা, এবং কালবেলা থাকবে দুপুর 1:15 থেকে দুপুর 2:43 পর্যন্ত। এবং পূর্ণিমার নিশি পালন আগের দিন অর্থাৎ 17ই ফাল্গুন 2রা মার্চ সোমবার পূর্ণিমার নিশি পালন সন্ধ্যা 5:42 50 গতে সাংসন্ধ্যা নাস্তি এবং প্রদোষে সন্ধ্যা 5:42 50 গতে রাত্রি 7:11 20 মধ্যে শ্রী শ্রী সীতানারায়ণ ব্রতম, এবং সেদিনই পূর্ণিমার নিশি পালন। এবার জানবো গ্রহণের সময়ক্ষণ। চন্দ্রোদয় হবে সন্ধ্যা 5:38 এবং সব জায়গায় তো আর একসাথে চন্দ্রোদয় হয় না। যখন যে জায়গায় চন্দ্রোদয় হবে তখনই গ্রহণের সূচনা হবে। এই গ্রহণ ভারতে দৃশ্য এবং কলকাতায় গ্রস্তোদয় রূপে এই গ্রহণ দৃশ্য বা দেখা যাবে। ভারতীয় স্ট্যান্ডার্ড সময় অনুসারে এই গ্রহণ পৃথিবীতে স্পর্শ হবে দুপুর 3:20। পূর্ণগ্রাস সমাপ্তি হবে বিকেলে 4:34। গ্রহণ মধ্য বিকেল 5:05। পূর্ণগ্রাস সমাপ্তি হবে সন্ধ্যা 5:33 এবং গ্রহণ মোক্ষ বা সমাপ্তি হবে রাত্রি 6:48 এবং পূর্ণগ্রাসের স্থিতিকাল 59 মিনিট এবং গ্রহণের স্থিতিকাল 3 ঘন্টা 28 মিনিট, অর্থাৎ 3 ঘন্টা 28 মিনিট পর্যন্ত এই গ্রহণ থাকবে। গ্রহণের গ্রাসমান 1.155 এবং উপচ্ছায়া স্পর্শ হবে দুপুর 2:13 এবং উপচ্ছায়া ত্যাগ বা মুখ্য হবে রাত্রি 7:55। কলকাতায় চন্দ্রোদয় হবে সন্ধ্যা 5:39, অর্থাৎ কলকাতায় এই পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ আরম্ভ হবে সন্ধ্যা 5:39 এবং কলকাতায় গ্রহণের মুখ্য বা সমাপ্তি দেখা যাবে। মোট 1 ঘন্টা 9 মিনিট পর্যন্ত এই গ্রহণ দেখা যাবে। আগরতলায় এই গ্রহণ আরম্ভ হবে সন্ধ্যা 5:27 এবং আগরতলায় এই গ্রহণের পূর্ণগ্রাস সমাপ্তি এবং গ্রহণ সমাপ্তি দেখা যাবে। মোট 1 ঘন্টা 21 মিনিট পর্যন্ত দেখা যাবে এই পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ। আইজলে গ্রহণ আরম্ভ হবে সন্ধ্যা 5:20 এবং আইজলে গ্রহণের মুখ্য দেখা যাবে বা সমাপ্তি দেখা যাবে
এবং আইজলে এই গ্রহণের স্থিতিকাল 1 ঘন্টা 28 মিনিট। বেঙ্গালুরুতে এই গ্রহণ আরম্ভ হবে সন্ধ্যা 6টা 28 মিনিটে এবং সেখানেও গ্রহণের সমাপ্তি দেখা যাবে এবং মোট 20 মিনিটের জন্য এই গ্রহণ দেখা যাবে। কোচবিহারে এই চন্দ্রগ্রহণ আরম্ভ হবে 5টা 33 মিনিটে। কোচবিহারে চন্দ্রোদয় হবে সন্ধ্যা 5টা 33 মিনিটে এবং কোচবিহারেও এই গ্রহণের সমাপ্তি দেখা যাবে এবং মোট 1 ঘন্টা 15 মিনিট পর্যন্ত এই গ্রহণ দেখা যাবে। দিল্লিতে চন্দ্রোদয় হবে সন্ধ্যা 6টা 22 মিনিটে এবং দিল্লিতে এই গ্রহণের মুখ্য দেখা যাবে এবং মোট 26 মিনিট পর্যন্ত এই পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ দেখা যাবে। গৌহাটিতে চন্দ্রোদয় হবে সন্ধ্যা 5টা 24 মিনিটে এবং গৌহাটিতে পূর্ণগ্রাস সমাপ্তি এবং গ্রহণ সমাপ্তি দেখা যাবে এবং মোট 1 ঘন্টা 24 মিনিট পর্যন্ত এই গ্রহণ দেখা যাবে। ডিব্রুগড়ে চন্দ্রোদয় হবে সন্ধ্যা 5টা 9 মিনিটে এবং ডিব্রুগড়ে এই গ্রহণের সমাপ্তি এবং পূর্ণগ্রাস সমাপ্তি দেখা যাবে এবং মোট 1 ঘন্টা 39 মিনিট পর্যন্ত এই গ্রহণ দেখা যাবে। শিলচরে এই গ্রহণ আরম্ভ হবে সন্ধ্যা 5টা 20 মিনিটে এবং শিলচরে গ্রহণের সমাপ্তি এবং পূর্ণগ্রাস সমাপ্তি দেখা যাবে এবং মোট 1 ঘন্টা 28 মিনিট পর্যন্ত এই গ্রহণ দেখা যাবে। শ্রীভূমিতে এই গ্রহণ আরম্ভ হবে সন্ধ্যা 5টা 20 মিনিটে এবং শ্রীভূমিতেও এই গ্রহণের সমাপ্তি এবং পূর্ণগ্রাস সমাপ্তি দেখা যাবে এবং মোট 1 ঘন্টা 28 মিনিট পর্যন্ত থাকবে এই পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ। হাইলাকান্দিতেও এই গ্রহণ দেখা যাবে এবং হাইলাকান্দিতে চন্দ্রোদয় হবে সন্ধ্যা 5টা 19 মিনিটে এবং সন্ধ্যা 5টা 19 মিনিটে এই গ্রহণ আরম্ভ হবে এবং সেখানেও এই গ্রহণের মুখ্য এবং পূর্ণগ্রাস সমাপ্তি দেখা যাবে। মুম্বাইয়ে গ্রহণ আরম্ভ হবে সন্ধ্যা 6টা 45 মিনিটে এবং মুম্বাইয়ে মাত্র 3 মিনিটের জন্য এই গ্রহণ দেখা যাবে, সেখানেও গ্রহণের মুখ্য দেখা যাবে বা সমাপ্তি দেখা যাবে। ভারতের সব জায়গার সময়ক্ষণ নিয়ে ভিডিও তৈরি করা বা ভিডিও তৈরি করলে ভিডিওটি অধিক দীর্ঘায়িত হতে পারে, তাই অবশ্যই আপনারা যেখান থেকে এই ভিডিওটি দেখছেন আপনারা কমেন্ট করুন, চেষ্টা করব অতি সত্বর কমেন্টের উত্তর দিয়ে দিতে। ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। ভালো লাগলে অবশ্যই লাইক করে শেয়ার করবেন। দর্শক বন্ধুরা, বলে রাখি এই গ্রহণ যেহেতু ভারতের দৃশ্য এবং যে সকল স্থানে এই গ্রহণ দৃশ্য বা দেখা যাবে সেই সব অঞ্চলে পাকপাত্র পরিত্যাগ করা বিধেয়, সেই সব অঞ্চলে পাকপাত্র অবশ্যই পরিত্যাগ করতে হবে। ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।